গল্প আছে তোমার কাছে, আমার কাছে গল্প আছে, গল্প আছে পাতার ভাজে, সকাল দুপুর সন্ধ্যা সাজে। গল্প আছে ঘরের কোনায়, গল্প আছে অনেক দূরে, গল্প ডুবে জলের তলায়, পাখির ডানায় গল্প ওড়ে। গল্প জালে গল্প নেভায়, গল্প গড়ে গল্প শেখায়, গল্প তুলি গল্প গুলি, রং ধনু সাত রঙে রাঙা। গল্প আছে হারের মাঝে, গল্প আছে জয়ে, গল্প আছে বেড়ে ওঠায়, গল্প আছে ক্ষয়ে। আজ খুলেছি গল্প ঝাঁপি, এই গল্পটা যে ভয়ের, এই গল্পটা ভয়ের। ভ্রাতা এবং ভগিনীগণ, আপনাদের সবার জন্য আমার সাদর সম্ভাষণ। কেবলমাত্র আপনাদের জন্যই আমাদের এই ভীষণ ভরপুর আয়োজন, যা আপনাদের দেবে আনন্দ, দেবে অভূতপূর্ব বিনোদন। তার আগে অবশ্য আমার পরিচয়টা আপনাদের দেয়া প্রয়োজন। আমি আপনাদের গল্পকার। চমৎকার এক একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতি সপ্তাহের অন্তে শুক্রবার। আমাদের আশপাশে ছড়িয়ে শত সহস্র গল্প, চারিধারে যেন মেলা বসেছে অজস্র গল্পের। আর এই সব গল্প থেকে আমরা আপনাদের শোনাবো সেই সব গল্প যেগুলো ভয়ে। ভয় পেলেন? গল্পটা ভয়ের নয়, ভয়ের। বাংলা বর্ণমালার 19তম বর্ণ হলো ভ। অবস্থান বিচারে প্রায় শেষের কাতারে, তবে শব্দকোষে তার অবাধ স্বচ্ছন্দ বিচরণ, কারণ ভাণ্ডারে তার অঢেল শব্দের ভূষণ। ভয়ে ভালোবাসা ভুল ভক্ষণ, ভয়ে ভূত ও ভবিষ্যৎ ভীরুতা ভীষণ, ভয়ে ভালো ভয়ে ভুবন, ভয়ে ভণ্ড ভয়ে ভ্রমণ, ভয়ে ভাষা ভয়ে ভাষণ। কি নেই ভয়ে? তাই এই ভয়ের গল্পই আজ আপনাদের শোনাব। ভয়ে ভুল ভয়ে ভালোবাসা। আজ আপনাদের একসঙ্গে শোনাবো এক ভুল ও ভালোবাসার গল্প। আচ্ছা, ক্ষমতা কার বেশি, ভুল নাকি ভালোবাসা? চলুন দেখে আসি। সত্যি ভালো হয়েছে? তবে মিথ্যে বলছে নাকি? অসাধারণ হয়েছে। তোর চা রান্নার হাত তো বরাবরই অসাধারণ। আচ্ছা, তুই এখন এসব গুছাচ্ছিস কেন? কোথাও যাবি? কি ভাবছিস ইংল্যান্ড চলে যাবো? সবে তো এলাম, এখনই অন্তত ইংল্যান্ডে ফিরে যাচ্ছি না, তবে তবে বাড়ি যাব। কোথায় যাবি? শরীফ আর রুবেলার বাড়িতে। ওদের অ্যানিভার্সারি আছে, সেটাতে অবশ্যই যেতে হবে, না হলে আমার খবর করে ছাড়বে। এই শরীফ মানে তোর ওই বন্ধুটা যে হুট করে বিয়ে করে ফেলেছিল? তোর মগজ তো দেখে দারুণ শার্প রে, এখনো মনে রেখেছিস? মনে থাকবে না? ও আমাদের বাসায় কতবার এসেছে। মার হাতের খিচুড়ি তোর খুব পছন্দ ছিল।
আচ্ছা, ওর যে বিয়ের শাড়িটা সেটা তো আমারই দেয়া। ও হ্যাঁ, তখন তো আমাদের চাকরি বাকরি কিছু ছিল না, আমি তো তোর কাছ থেকে ধার করেই ওর বিয়ের শাড়িটা কিনেছিলাম। ধার? সেই ধার এখনো শোধ হয়নি। খুব খোটা দিচ্ছিস না? বেকার ভাইকে খুব খোটা দিচ্ছিস। আমি কিন্তু এখন আর বেকার নেই, তোর টাকা আমি আজই পরিশোধ করে দিচ্ছি। না বাবা, লাগবে না, আমার সেই টাকা লাগবে না, অনেক পুরানো দিনের কথা। এটা মনে কর ওর বিয়ের গিফট হিসেবে দিয়ে দিয়েছি। তাও তো ভালো, শরীফ একটা বিয়ে করেছে, আর তুই তো এত বছরেও কিছু। দেখ মিলিয়ে, তোর বাড়িতে কিন্তু আমি একটা শর্তে উঠেছিলাম যে তুই আর তোর বর আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলবি না। তুই কিন্তু একেবারে স্ট্রেটলি সেই শর্তটা বন্ধ করেছিস। আরে আমি কি বিয়ের ব্যাপারে কথা বলেছি কিনা? এটা তো প্রসঙ্গক্রমে উঠে গেছে তাই বললাম। তা কবে ফিরবি? যাওয়া আসা সব মিলিয়ে 3-4 মাস তো লাগবে। 5 দিন না? আচ্ছা ঠিক আছে, যা। শরীফ তোর এত ভালো বন্ধু, ওরও তো একটা দাবি আছে, তাই না? হ্যাঁ, সে তো আছেই। সবার দাবি মেটাতে তো আমার দিন চলে যাচ্ছে। থ্যাঙ্কস পয়েন্ট, খুব ভালো হয়েছে। গুড গার্ল। গেলাম রে, ভালো থাকিস। গুড গার্ল আমি? হ্যাঁ। এই কি অবস্থা ঘরে? আচ্ছা তুই বলবে, এবারে তো দুটো মেয়ে আছে, মেয়েগুলি না যেমন মেয়ে তেমন হলো বাপ। কি করেছে কি ঘটনাকারী? বাপের আজকে একটা গেস্ট আসবে, কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ কি বাবা, কত হ্যাঁ আমি কি, আচ্ছা আমি কি কাঠপুতুলের সাথে কথা বলছি নাকি? এই এই কি হলো, কে করে কি হয়েছে? কি ভূতের মতো চেষ্টা? আমার তো আত্মারাম খাঁচা। শোনো, একদম ফাইজলামি করবো না, ফাইজলামি করবো না, নাকামি করার জায়গা পাও না। তুমি দিন দিন করে ভূতের ভয় পাচ্ছ না? না না না, আমি ন্যাকামি করবো কেন? ন্যাকামো করার অধিকার তো এই বাড়িতে শুধু তোমার। কি অবস্থা বাসায়? আহা, আমি তোমাকে বলছিলাম যে এই যে তোমার মুখের মধ্যে এই যে ময়দা টয়দা লাগিয়েছো না, কি কি লাগিয়েছো, আটা ময়দা, এগুলি তোলো, নাহলে আরিফ এসে তোমাকে চিনতে পারবে না তো। শোনো, একদম কথা বলো না। বাড়িতে প্রচুর কাজ বাকি আছে, এখন কত রান্না বান্না বাকি, তোমরা কোনো কিছুতে হেল্প করছো না। তুমি খামাখা আমার পিছনে পড়েছো। আমি একদম না, এটা ঠিক না তোমার। আর এত টেনশন করো না, আরিফ এসে সবকিছু ম্যানেজ করবে। তুমি জানো তো আরিফ খুব ভালো রান্না করে। চুপ করো তো তুমি। Speak of the devil and the devil is there. কি বলেছিলাম? তোমরা না পারো হাসতে হাসতে পেটে তো ব্যথা হয়ে গেল। তুমি এই কথা বলছিলে বলে, শোনো, ইংল্যান্ডে আমি যখন ডর্মে থাকতাম, আমাদের ক্যাম্পাস লাইফে আর বিশেষ করে শরীফের কাণ্ড কারণের কথা বলে গেলে একা একাই আসতাম। আমার রুমমেট ভাবতো আমি পাগল। সেটা একটা পাগলামিতে সময়, তাই না? আমাদের ছেলে তোমার চা খেয়ে নিলে? কেক কেটে খাবো তো আবার। হ্যাঁ, এসেই অভিযোগ। আগে সালাম দাও, এটা তোমার চাচ্ছু, আরিফ চাচ্ছু। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ওরা কারা? আরে বেটা, এরা হচ্ছে আমার কন্যাধন, টাপুর আর টুপুর। বাপরে, আমি তো এই দুজনকে দেখে মনে করেছিলাম এরা রুবেলার কোনো বান্ধবী এসেছে অনুষ্ঠানে যোগ দিতে। এই সেরেছে, এই তো ও সাজুগুজো বেড়ে গেল। এমনিতে সালাদের টেবিলে মনে কর টমেটো, তারপর শসা, এগুলো পাই না। থামো তো তুমি। কিন্তু চাচ্চু, তুমি যেটা বললো সেটা কিন্তু পুরনো কথা। বাইরেও আমাকে সেম কথা বারবার শুনতে হয়। এই আবার তোরা শুরু করলি? থাম। হ্যাঁ, আমার কন্যাদের কেমন লাগলো? দারুণ দারুণ। ভাগ্যিস দুজনের একজনও শরীফের মতন দেখতে হয়নি, তাহলে তো তোমার খবরই ছিল। আমি তো বুঝতেই পারিনি যে তুমি কি দেখে এই উজবুকটাকে বিয়ে করলে। বোঝো এখন, শুধু কি বিয়ে, বিয়ের সময় কি কাণ্ড করেছিল মনে আছে? মনে নেই আবার? শোনো মেয়েরা, তোমার বাবা তার বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠতে পারেনি। সকাল 10টার সময় বিয়ের সময় কোণে রেডি হয়ে বসে আছে, কোণের বন্ধুরা ফুল হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু বরের কোনো কথা নেই। তুমি বাবা আসয়নি তোমার বিয়ের দিন? আরে সে তো আরেক কাহিনী। এক তো হচ্ছে টেনশন, তারপরে ফ্যামিলিতে জানাইনি, তারপর মনে কর যে ঘুমাতে ঘুমাতে সেই একদম সকাল, আর যখন ঘুম এলো তখন তো আর ঘুম ভাঙে না,
তাহলে কম মশা আমার। তুমি আর এলেই না বিয়েতে? ধুর, আরে না এলে বিয়ে কিভাবে হলো? আর তোরাই বা এলি কি করে? হ্যাঁ হ্যাঁ, উনি এলেন। সবাই যখন ধরে নিল যে বর আর আসবে না, আমরা সবাই মোটামুটি রেডি টেডি গুছিয়ে টুছিয়ে যার যার বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি এলেন হাঁপাতে হাঁপাতে। এই তোর পোশাকটা মনে আছে? ঘুমের পোশাক পরে বর এলেন বিয়ে করতে। মনে থাকবে না? এখনো সেই দৃশ্য একদম চোখের মধ্যে লেগে আছে। মনে হয় তো সেদিনের কথা। অথচ দেখো, দেখতে দেখতে 15টা বছর কেটে গেল। 15 না তো, 17 বছর। 17 বছর মানে? কি বলছো তুমি? 15 বছর? আরে তোমাদের বিয়ের বছরই তো আমি ইংল্যান্ড গেলাম না, আমার তো স্পষ্ট মনে আছে। না না, 17 বছর। এই শরীফ, বলো না তুমি। আরে এই ব্যাটা উজবুক কি বলবো, ওর কি কোনো কিছু মনে থাকে নাকি? আমার স্পষ্ট মনে আছে 15 বছর। কিন্তু চাচু, আমার বয়সই তো 16+। তো বাবা মোর কিভাবে 15 বছর আগে বিয়ে হয়? হ্যাঁ, আমাদের বিয়ে 17 বছর আগে হয়েছে। শোনো, অনেকক্ষণ তো গল্প হলো। হ্যাঁ, ডিনারটা এবার সার্ভ করে ফেলি। হ্যাঁ, তুমি বসো। চলো, তোরা দুজন চল তো, আমাকে একটু হেল্প করবি প্লিজ প্লিজ প্লিজ। মেয়েরা কি ঘুমাচ্ছে? আমার মনে হয় মেয়েদের সবকিছু খুলে বলা উচিত। কি? প্লিজ অস্থির হবে না, আগে কথাটা শোনো। না, কোনো কিছু আমি শুনতে চাই না। কোনোভাবে আমি চাই না যে ওরা জানুক। এতদিন ঠিক যেভাবে চলেছে এখন ঠিক সেভাবেই চলবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মেয়েরা এখন বড় হচ্ছে, সবকিছু বুঝতে পারছে, নানান ধরনের প্রশ্ন করছে। কি প্রশ্ন করেছে? না, টাপুর জানতে চাইছিল যে গত রাতে আরিফ কেন এরকম অসংলগ্ন বছরের হিসাব দিচ্ছিল। তুমি কি বললে? আমি বললাম, মানে ম্যানেজ করলাম কোনো রকম, যে আরিফ তো দীর্ঘদিন বিদেশে ছিল, তো হিসেব মানে বছরের মাসের হিসেবে ও হয়তো ঠিক বলতে পারিনি। তারপর বিশ্বাস করলো? হ্যাঁ, তাই তো মনে হয়। যাক, তবে তো একটা সমস্যার সমাধান হলো। না, হলো না বলো। মানে? এটা তো অন্যায়। আরিফ আমাদের ভালো বন্ধু, ও হয়তো মিথ্যাটা বুঝেও চেপে গেছে, কিন্তু অন্য কেউ যদি কথা তোলে আবার, তখন তাহলে আমরা এখন কি করব? আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে আমাদের মেয়েকে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝতে পারবে। না, এইসব কথা শুনে যদি টাপুর রিয়াক্ট করে, ও যদি অনেক কষ্ট পায়, তারপর যদি একটা কিছু করে বসে, তখন? কিন্তু ও যখন অন্য কারো কাছে শুনবে, তখন ওর রিয়াকশনটা কি হবে ভেবে দেখেছো? আচ্ছা, আমাদের এরকম সময় আমাদেরকে সাহায্য করার মতো কি কেউ নেই? তুমি আরিফের সাথে একটা কথা বলে দেখো না। ও তো একটা সাইকোলজিস্ট, ও নিশ্চয়ই আমাদেরকে হেল্প করতে পারবে। প্লিজ। কিন্তু জানিস, রুবেলা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, পরে ডাক্তার বলেছিল ও কখনো মা হতে পারবে না। আমি যখন ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলাম, তখন ও আমার এই কথাটা জানিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও তোমাকে আমি চাই। তারপর আমি বলেছি যে বিয়ের পরপরই দরকার হলে আমরা একটা বাচ্চা অ্যাডাপ্ট করব। ওর মামার একটা পরিচিত অরফানেজ ছিল, ফুলবাগান। আমরা সেখানে গিয়ে টাপুরকে আমরা দত্তক নেই। আর টুপুর টুপুর তো একটা মিরাকল। জানিস, আমরা যখন টাপুরকে নিজেদের মতো করে, একদম আমাদের সন্তানের মতো করে বড় করছিলাম, তখন হঠাৎ 1 বছর পর টুপুরের অস্তিত্ব টের পাওয়া যায়। টুপুরের জন্ম পর টাপুরকে আমরা আমাদের নিজেদের মেয়ে এবং আমাদের বড় মেয়ে এভাবে বড় করেছি। কখনো কখনো ইনফ্যাক্ট ও বড় মেয়ে হিসেবে
আমাদের কাছে বেশি ছিল। আমি কখনো ওকে বুঝতেই দেইনি যে সে ইজ নট মাই ব্লাড, কখনো বুঝতে দেইনি। এখন এতদিন পর মানে কিভাবে, আমি ঠিক বুঝতে পারছি না ওকে কিভাবে এই কথাটা আমি বলবো। এটা কি করে সম্ভব? কিন্তু বলতে হবে। হ্যাঁ রুবেলা, শরীফ ইজ রাইট। এই কথাটা তোমাদেরকে ওকে জানাতে হবে। অন্য কারো মুখ থেকে জানবার আগে এটাই ভালো হবে যে তোমরাই এই গোপন সত্যটি ওকে জানাও। আর দোস্ত, এই কাজটা তোকেই করতে হবে শরীফ। তুই পারবি একমাত্র ওকে বুঝিয়ে সত্যটা জানাতে। ও যাতে টের পায় যে ওর জন্য তোদের যে ভালোবাসা, যে আদর, এগুলো কোনোটাই মিথ্যে নয়। টুপুর যেমন তোদের সন্তান, তেমনি টাপুরও তোদেরই। দেখবি ও ঠিকই বুঝবে। আমি নিশ্চিত করে বলতে পারি তোদের আদর ভালোবাসা টাপুরকে সব কষ্ট ভুলিয়ে দেবে, আরো আনন্দের সাথে তোদের সাথে থাকবে। তুই আমার চ্যাট ফলো করলি কেন? ফলো না তো, আমি জাস্ট এক ঝলক দেখলাম। আপু ছেলেটাকে স্মার্ট আছে। তুই কিন্তু বেশি বাড়া বেড়েছিস। ছোটর মতো থাক। তোমার তো রেহাই নাই। তুমি কি বলবা মাকে যে মা আমি এক ছেলের সাথে চ্যাট করছি, রাইট? আচ্ছা ঠিক আছে, বলো যাও। তোর প্লিজ আপু। টাপুর, আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমাদের ঘরে এসেছি। বাবা, খারাপ কিছু? খারাপ? খারাপ হবে কেন? ভালো, খুবই ভালো। খুব খুব চমৎকার, চমৎকার, খারাপ কিছু না। মা কাঁদছে? চমৎকার হলে মা কাঁদছে কেন বাবা? মা, কি হয়েছে? প্লিজ তুমি কেঁদো না মা। বাবা বলো, আমরা তোমার সব কথা শুনবো। আমরা এখন অনেক বড় হয়েছি। হ্যাঁ, তোমরা তো এখন অনেক বড়, অনেক বুদ্ধিমান। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। সেই জন্য তো বলার ভরসা পাচ্ছি। বলো বাবা। টাপুর, সব বেবি তো মার পেট থেকে আসে। আর তুই এসেছিস আমাদের এখান থেকে। মানে মার আবুকে অ্যাডাপ্টেড? আমি তোমাদের সন্তান নই। না, শুধু তোরা মার পেট থেকে আসিস না, আর বাদ বাকি সব তুই আমাদের। সব ঠিক আছে। টুপুর যেমন তুই তেমনি আমাদের মেয়ে। তাহলে আমি কার পেট থেকে এসেছি? সেটা ইম্পর্টেন্ট না, ইম্যাটেরিয়াল। তুই আমাদের মেয়ে, তুই একদম আমাদের মেয়ে। তুই আমার মেয়ে, তুই কারো মেয়ে না, তুই শুধুই আমার মেয়ে। তোমরা জানো আমি কার সন্তান? আমাকে কোথা থেকে এনেছো? কুড়িয়ে পেয়েছো? আমরা তোকে অনেক সুন্দর একটা জায়গা থেকে এনেছি, অনেক সুন্দর একটা সুন্দর অরফানেজ থেকে। আমি আর তোর মা আমরা গিয়ে সিগনেচার করে তোকে নিয়ে এসেছি। তুই ছিলি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, আমাদের জান। আমি অরফানেজে গেলে আমার মা বাবার খোঁজ পাবো? না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। তুমি আমার মেয়ে, তুমি শুধুই আমার মেয়ে। একটাও তোমার মা না, তোমার আর কেউ নেই। তুমি কোথাও যাবে না। প্লিজ মা, তুমি কেঁদো না। কোথাও যাব না মা, কখনো না। তুমি আমার মা, প্লিজ তুমি শান্ত হও। যাব না, না না, কোথাও যাবে না, না। সত্যি যাব না, কোথাও কখনো যাব না তোমাকে ছেড়ে। প্লিজ মা। কি? তোকে দিলাম। এটা তো তোর বন্ধু তোকে দিয়েছে।
বন্ধু দিয়েছে, আমি তোকে দিলাম। তোর না খুব পছন্দ। যখন চেয়েছি তখন দিসনি, আর এখন দিচ্ছিস, দয়া দেখাচ্ছিস। থ্যাংক ইউ। যা পড়তে বই গিয়ে। আপু, কে কি করছে, কে কি করবে, আমি কিচ্ছু জানি না। প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। তুই আমার আগের আপুর মতো হয়ে যা, কথা দে। কি রে মা, কখন এসে দাঁড়ালি বিড়ালের মতো? আমি তো টেরি পাইনি। কেন জানিস? একটু পানি দে। তুমি এত মনোযোগ দিয়ে যত্ন করে কাজ করছিলে, তাই আর কিছু বলিনি। মনোযোগ দিয়ে কাজ করছিলাম আর কি, তোদের বাগানে ওই হাসনাহেনা গাছটা লাগালাম। এখন তো ছোট আছে তাই বুঝতে পারছিস না, যখন বড় হবে তখন দেখবি গন্ধে সবার মাথা খারাপ হয়ে গেছে। তুমি তো চলেই যাবে, তখন এই গাছটাকে কে দেখবে? কেন, তুই দেখবি। আর দেখা দেখে কি, দুবেলা একটু মনে করে পানি দিবি আর একটু যত্ন আত্মি, দেখিস কেমন থোকা থোকা ফুল ধরে। আর যদি ওর সাথে তোর বন্ধুত্ব হয়ে যায় তখন দেখবি গাছ তোর সাথে কথা বলছে, তুইও গাছের সাথে কথা বলছিস। তাই? হ্যাঁ, আলবাত। আচ্ছা, তুমি কি ওর কথা এখন বুঝতে পারছো? আসলে এখন তো অনেক ছোট, কথা বলা শেখেনি। যদি কথা বলতে পারতো তাহলে আলবাত বুঝতে পারতাম। আচ্ছা, আমি ওকে অনেক বড় করব, ওর যত্ন করব, ওর আদর করব, ওর সাথে খেলবো। তখন কেউ আমার কথা বুঝতে পারবে? কেন বুঝতে পারবে না? অবশ্যই পারবি, আমি বলছি পারবি। আচ্ছা, বড় হয়ে ও যদি জানতে চায় কে ওকে প্রথম এখানে এনেছিল, কে প্রথম বুনেছিল, তখন কি আমি ওকে তোমার কথা বলতে পারবো? পারবি। খুব কষ্ট লাগছে? খুব কষ্ট লাগছে কাকু, খুব বেশি কষ্ট লাগছে। কাকু, তুমি আমাকে একবারই অরফানেজটা নিয়ে যেতে পারবে কাকু? আমি কাউকে কিচ্ছু বলবো না কাকু, বিশ্বাস করো। আমি জাস্ট ওই ইনফরমেশনটা একটু নিয়েই আমি চলে আসবো কাকু। প্লিজ কাকু, আমাকে নিয়ে যাবে ওখানে প্লিজ। যা, কাপড় বদলায়। নিয়ে যাও ওকে। আচ্ছা ঠিক আছে। আর কাশিমকে পাঠিয়ে দিও তুই হিসাবের খাতাটা নিয়ে। হ্যাঁ আচ্ছা। তো জি ম্যাডাম, আসলে আমি লিখছিলাম একটা ইনফরমেশনের ব্যাপারে। এটা পুরনোই, আজ থেকে 17 years ব্যাক, মানে 17 বছর আগে আপনাদের এই ফুলবাগান শিশু আশ্রম থেকে একটি মেয়েকে অ্যাডাপ্ট করা হয়েছিল। আমরা এসেছিলাম ওর ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে। দেখুন, আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সবাইকে এই ইনফরমেশন আমরা দিতে পারবো না, আমরা দিই না। সরি, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। না ঠিক আছে, আমি জানি there are certain rules and regulations, আর ইনফরমেশনটা ক্লাসিফাইডও, বাট ম্যাডাম আপনি সবাইকে ইনফরমেশনটা দিচ্ছেন না, ইভেন আপনি আমাকেও দিচ্ছেন না। আমি তাকে নিয়ে এসেছি যাকে অ্যাডাপ্ট করা হয়েছিল, অ্যান্ড শি হ্যাজ অল দ্য রাইটস টু নো হু ইজ হার বায়োলজিক্যাল প্যারেন্টস। আপনি যদি প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন। সময়টা 1999, খুব সম্ভবত অক্টোবর মাস। ওর নাম টাপুর, প্লিজ। আচ্ছা দেখি আমি কতটুকু করতে পারি। টাপুর জেনে গেছে যে ওকে অ্যাডপ্ট করা হয়েছিল। ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে ওর ইনফরমেশন কালেক্ট করার জন্য। সালামা প্লিজ তুমি ওর সমস্ত ডকুমেন্ট সরিয়ে ফেলো। ওরা যদি কিছুতেই না বুঝতে পারে, না জানতে পারে যে
আমি টাপুরের আসল মা। সালমা প্লিজ, তুমি কি আমার কথা শুনছো? তুমি আমার তখন বয়স ছিল 17। সেই সময় দেখা হলো ইমরানের সঙ্গে। সেই 17 বছর বয়সের প্রেম, প্রেম তো না, আবেগ। কোনো দায়িত্ববোধ ছিল না, আবেগের তাড়নায় দুজনে খুবই ঘনিষ্ঠ হতে থাকে সম্পর্ক। কোনো দায়িত্ববোধ নেই, সম্পর্কটা এমন জায়গায় চলে আসে, হঠাৎ বুঝতে পারি আমার ভেতরে অন্য একটা প্রাণের অস্তিত্ব। যখন বুঝতে পারি ইমরানকে জানাই, ইমরান শোনার সাথে সাথে দায়িত্ব নেওয়া তো দূরের কথা, উল্টো আমাকে এমন গালাগালি করে যে আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তোমরা তো জানোই, ছোটবেলা থেকে আমার বাবা মা নেই, মামা মামির কাছে মানুষ। মামি তখন আমাকে বাঁচায়। মামি আমাকে নিয়ে এলো এই অরফেঞ্জে। মামির এক রিলেটিভ ছিলেন এই তত্ত্বাবধানে। এখানে এসে আমার একটাই কাজ ছিল বাচ্চাদের দেখাশোনা করা। টুপ করে টাপুরের জন্ম হয়েছিল বলে মেট্রোনোর নাম দিয়েছিল টাপুর। টাপুরের জন্মের পর আরো 2 মাস আমি অরফেঞ্জে থাকি। তারপর আমার কাছে আবার মামি এলো, বলল না এভাবে না, আবার নতুন করে জীবন শুরু করো, চলো। তারপরে আমি চলে এলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। তুমি চলে এলে আমাদের শহরে, আমাদের ইউনিভার্সিটিতে, আর আমার সাথে প্রেম প্রেম নাটক করবে। মোটেও আমি তোমার সাথে নাটক করিনি, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি। তুমি যখন এসে আমার হাতটা ধরলে, যখন আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালে, তখন মনে হয়েছিল, বিশ্বাস করো, তখন মনে হয়েছিল হ্যাঁ উপরে ঈশ্বর আছে। চট জলদি আমাকে বিয়েতে বেঁধে ফেলবে, তাই না? আই অপোজ দোস্ত। আমি ওই সময়টাতে ছিলাম, ওই পার্টটাতে আমি তোদের সঙ্গে ছিলাম। রুবেলা কখনোই তোকে বিয়ের জন্য জোর করেনি, বরং তুই কিন্তু রুবেলাকে বিয়ের জন্য পাগল হয়েছিলি। হ্যাঁ, আমি অস্থির হয়েছিলাম বিয়ে করার জন্য, কিন্তু সে তো ভালোবেসে, কোনো প্রতারণা করে না। আরে এই যে তুমি 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 আমাকে বলেছিলে তোমার ছোটবেলার কথা, ছোটবেলা তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে এবং ডাক্তারের রিপোর্টে ছিল যে তুমি কখনো মা হতে পারবে না। এগুলি কি তাহলে? এগুলি কি নাটক ছাড়া আর কি? না, আমি তোমার সাথে কোনো নাটক করিনি, কোনো প্রতারণা করিনি। আমি যা করেছি সব আমাদের ভালোর জন্য। প্লিজ, তুমি আমাদের শব্দটা কিছু বলবে না। তুমি যা কিছু করেছো সব তোমার জন্য, তোমার নিজের জন্য, স্বার্থপরের মতো সব কিছু তোমার জন্য করেছো। তোমার একটা প্রেমিক ছিল, সেই ঘরে তোমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে তুমি আমার বাচ্চা, তোমার বাচ্চা দত্তক নিয়ে এসেছো অরফানেজ থেকে। রুবেলা যে সত্যটা তোর কাছে গোপন করেছে, তাতে কি কোনো সমস্যা হয়েছে? তুই কি তোর সংসার জীবনে রুবেলাকে নিয়ে খুশি নস? টাপুর তোর বড় মেয়ে, সে কি তোর হৃদয়ের একটা বড় অংশ জুড়ে নেই? তোর এই 17-18 বছরের সংসার জীবনে কোনো অতৃপ্তি কি আছে? কুল ডাউন, প্লিজ কুল ডাউন দোস্ত। আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে, তুই ধৈর্য ধর। Just give it some time. সময় ঠিক আছে, আমি তাহলে সময়ের জন্য অপেক্ষা করলাম, দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। কিন্তু এই সময় আমি কি করব না করব আমি জানি না, এবং এটা নিয়ে কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না।
আপু, তোর আর আমার এই ছবিটা আমি নেই। নি মানে? বাবা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর তুই? আমিও যাব বাবার সাথে। কবে? আজকে, এখনই। তোর বাবা ভুল বুঝে ভুল করে। মা, বাবা ভুল করেনি, ভুল করেছো তুমি। আর তাই তো তোমার আমাদের নিয়ে এত ভয় যে আমরা ভুল করব। চিন্তা করো না, আমি অ্যাটলিস্ট ভুল করব না। আর বাবার এই কষ্টের সময় বাবার মেয়ে বাবার সাথেই থাকবে। আসি মা। টুক টুক কর। ভালো থাকিস মা। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না বাবা? বাসি মা, তোকে সবচেয়ে বেশি ভালোবাসি মা। আমি ছেড়ে চলে যাচ্ছি যে। আমি তো তোকে ছেড়ে চলে যাচ্ছি না, আমি তোর মাকে মাকে ছেড়ে চলে যাচ্ছি। তুই আমাকে না করিস না মা, প্লিজ মা। তুমি ভুল করে এসেছিলে কিনা জানি না, কি ভেবে আবার চলে গেলে সেও জানা হলো না। তবু কিছুক্ষণ এই যে কাছে পাওয়া, সে ছিল আমার বহু যুগের সাধনা। তুমি ভুল করে আসবো? অবশ্যই এসো। তোমাকে ডিস্টার্ব করলাম না তো? মোটেই না, জাস্ট একটা মেইল লেখা শেষ করলাম, ওটা ইংল্যান্ডে পাঠাবো। লন্ডনে পাঠাবে? চলে যাচ্ছ নাকি? না, 2-1 মধ্যে যাওয়ার প্ল্যান নেই, বাট যেতে তো হবেই। সবাই চলে যাবে, সবাই চলেই যায়, শুধু আমার যাওয়ার কোনো জায়গা নেই। তুমি কেন যাবে? এটা তোমার নিজের ঘর, নিজের সংসার। সংসার না, এটা আমার লোভ। এই লোভটা আমার করা ঠিক হয়নি। না না রুবেলা, এটা তোমার অভিমানের কথা। এটা তোমার লোভ না, এটা তোমার আদর যত্নে পরম মমতায় করে তোলা নিজের সংসার, তোমার পরিবার, তোমার পরিবারের মানুষগুলো সব। আর ভালোবাসা, শরীফের
সেই ভালোবাসা, সে পাগলামি, উচ্ছ্বাস, ওর সমস্ত কিছু আমাকে নতুন করে বাঁচবার উদ্দীপনা জুগিয়েছে। পাছে আমি সব হারাই, সেই ভয়ে সব গোপন করে গিয়েছি। আচ্ছা তুমি বলো, কাউকে ভালোবাসলে, সবাইকে নিয়ে একসাথে থাকতে চাইলে যদি কোনো কিছু গোপন করি তবে কি সেটা ভুল, অপরাধ, অন্যায়? না, অপরাধ না, ভুলও না। এটা আমি যেমন বুঝতে পারছি সেটা শরীফও বুঝতে পারবে। জাস্ট যেটা হয়েছে, ওর ইগোটা একটু হার্ট হয়েছে। জানো, পুরুষ মানুষের এক ধরনের ইগো থাকে। ও এই বিষয়টাকে মেনে নিতে পারছে না যে ওর আগেও তোমার জীবনে কোনো পুরুষ এসেছিল, তোমাকে ভালোবেসেছিল। না, সেটা তো আমার ভালোবাসা ছিল না, সেটা ছিল প্রতারণা। সেই ছেলে আমার সাথে প্রতারণা করেছে, সেটা বিশ্বাস করো, সেটা ছিল আমার কম বয়সের ভুল। আমি 1000 বার স্বীকার করেছি সেটা। হ্যাঁ, তুমি স্বীকার করেছো, তুমি ঠিক কাজটাই করেছো, আমি জানি। আর শরীফকেও এই ঠিকের পথে আসতে হবে। সেটা কি এখন আর সম্ভব? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। ও রাগ করেছে, অভিমান করেছে, অভিমান করে 2 দিন বাড়ির বাইরে থাকছে, রাগ কমে গেলে আবার চলে আসবে। এটা ওর বাড়ি, ওকে আসতেই হবে। তুমি বলছো আবার আমরা একসঙ্গে থাকবো, এই বাড়িতে আমরা আবার সবাই একসঙ্গে থাকবো? বলছো তুমি? 100 বার বলছি, 1000 বার বলছি। থাকবে মানে কি? আলবাত থাকবে। ম্যাডাম, কার চিঠি? শরীফে। কি লিখেছে? উকিল নোটিশ পাঠিয়েছে, ডিভোর্স চাইছে। বাবা কেমন আছে রে? বাবা ভালো, কেবল একটু কম কথা বলো। আম্মুর কি খবর? আছে, স্বাভাবিক থাকতে চেষ্টা করে, কিন্তু মনটা খুব খারাপ। ভাগ্যিস আরিফ চাচ্চু আছে। আম্মু আমার কথা বলে না? বলে না, আবার সারাক্ষণই বলে, বলতেই থাকে। আমাকে একসাথ করে ডাকে টাপু টুপু সোনা। আপু জানিস, আমি ডিম ভাজা করতে শিখেছি, কফিও বানাতে পারি। কি বলিস? তুই রান্না করিস? কি করব বল, ডিনার আর লাঞ্চটা বাইরে করা যায়, কিন্তু ব্রেকফাস্টটা তো করতেই হবে। আর বাবার অফিস, আমার ক্লাস, সো ব্রেড, ডিম অ্যান্ড কফি, সিম্পল। তাই বলে তুই সকালে উঠে? দাঁড়া, আমি আজকেই আম্মুকে গিয়ে বিচার দিব, দিবে আচ্ছা মতো বকে আব্বুকে। বাবা কি আর মার বকার তোয়াক্কা করে বল? সব দোষ আসলে আমার। আমি না থাকলে আজ এখানে এসব কিছু হতো না। আপি একদম বাজে কথা বলিস না, বাবা তোকে পাগলের মতো ভালোবাসে, আর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে? তুই জানিস না বাবা যে মাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে? তাই? আমি তো জানি না। উকিলের কাছে যেতে হবে। আপু শোন, ডিভোর্স হোক আর যাই হোক, আমরা কিন্তু সারা জীবনের বোন, আর বোনই থাকবো। এই অভ্যাস রপ্ত করলে কবে? জানতাম না তো যে তোর এই রোগ আছে। জীবনে মানুষ
অনেক কিছুই জানে না, নতুন করে জানতে হয়। তুই ধর, নতুন করে অ্যাডাপ্ট কর। দেখ শরীফ, তুই কিন্তু বেশি বেশি করছিস। আমি বেশি বেশি করছি? আমি যে মানুষটাকে আমি জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি, আমি কি আমার ছিল, সে আমার সাথে বিট্রাই করেছে, প্রতারণা করেছে। সে আরেকটা মানুষকে। আসলে তোর সমস্যাটা এখানেই। তুই কিন্তু খুব ভালো করে জানিস রুবেলা তোকে কতটা ভালোবাসে এবং সে কতটা সৎ এই সম্পর্কে। যা ঘটেছে সেটা তো তোর আসার আগে। তাই বা ঘটবে কেন? সে কেন আরেকজনের সাথে? I just hate her. হায় রে পুরুষ আলিকো। রুবেলা তোর কাছে সত্য গোপন করেছে, এটা আসলে তোর যন্ত্রণার বিষয় না। তোর কাছে যন্ত্রণার বিষয় হচ্ছে এটা যে রুবেলা কেন তোর আগে আরেকজন পুরুষের সান্নিধ্যে ছিল। এটাই তো তোকে পড়াচ্ছে, তাই না? ইউ আর জাস্ট জেলাস অফ দ্যাট। Just get out of my sight. আমি যাচ্ছি। যাওয়ার আগে শুধু বলে যাচ্ছি তোকে, একটা কিশোরী মেয়ের ছোট্ট ভুলের জন্য সারা জীবনের বিশ্বস্ত সঙ্গিনীকে কষ্ট দিয়ে তুই অনেক বড় ভুল করলি দোস্ত, অনেক বড় ভুল। কিরে মা, কেমন ছিলি? হ্যাঁ, ভালো বাবা। কই ভালো? তোর মুখটা যে কিরকম শুকনো শুকনো লাগছে। হ্যাঁ, খেয়েছিস? খেয়েছি বাবা। কি খেয়েছিস? মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। মজা হচ্ছিল অনেক? হ্যাঁ, খুব একটা মজা হয়নি, আমার তো মন খারাপ। কিন্তু তুমিই তো শিখিয়েছো মন খারাপ থাকলে যাতে না বলি যে রান্না খারাপ হয়েছে, তাই বলিনি। শরীফ সাহেব, আপনি এখানে কি করছেন? ভিতরে আসুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই শরীফ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমি কিছু বলছি? হ্যালো? আবার আরেকটু সময় লাগবে। এখন তো হিয়ারিং টাইম, এখন আর ভাবার কি আছে? ভাই, আপনি ভেতরে যান, উনি আসেন প্লিজ। একটা ছোট্ট মেয়ে একটা ভুল করেছিল, তার রেশ ধরে এত বছর পর আমি একটা বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি সেই ভুলটা করতে চাই না। তুমি, টাপুর টুপুর, আমরা একসাথে থাকতে চাই। তুমি সেই সুযোগটা আমাকে দেবে না? বলো, সেই সুযোগটা দেবে না? এক্সকিউজ মি। এক্সকিউজ মি। আচ্ছা ওকে সাহেব, আপনারা তো ডিভোর্স করান, একটু বিয়ে করিয়ে দিতে পারবেন? আই এম লুকিং ফর এ গুড রাইড। আমাকে যদি একটা ভালো কোণে খুঁজে দিতেন। তাহলে কি বোঝা গেল? ভুলের চাইতে ভালোবাসার শক্তি বেশি। ভালোবাসা ক্ষমা করতে জানে, আর ভুল জানে জমা করতে, যন্ত্রণা। আমরা যন্ত্রণা চাই না, চাই শান্তি। গল্পটা ভয়ের আজকের পর্বের এখানেই সমাপ্তি। আবার দেখা হবে অন্য কোনো শুক্রবারে গল্পটা ভয়ের অন্য আরেক আসরে।